सामने যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার নাগেরবাজার বাস স্ট্যান্ড আর ওখানে দেখুন ফ্লাইওভার থেকে মুভমেন্টগুলো আপনি বুঝতে পাচ্ছেন। সামনে হচ্ছে আপনার আইএলএস হসপিটাল, ওইদিকে আপনাকে একটু আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার ইমামি সিটি, আর এই দিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে আপনার মার্লিন আরবান। নমস্কার, স্বাগত ভিএস কনসালটেন্টে। আমি বিভাস সিং আর আজকে আপনাকে একটা প্রিমিয়াম প্রপার্টি প্রাইম লোকেশনে দেখাতে যাচ্ছি, একদম নতুন। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার নাগেরবাজার বাস স্ট্যান্ড আর ওখানে দেখুন ফ্লাইওভার থেকে মুভমেন্টগুলো আপনি বুঝতে পাচ্ছেন। তো একদম নাগেরবাজার কাছাকাছি, মানে জাস্ট আপনি বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে আপনাকে 2 মিনিট লাগবে। একটা আপনাকে 3 BHK দেখাবো, তার সঙ্গে আরেকটু দেখিয়ে দিই। সামনে যে সাচি আর প্রাইম মার্কেট যে প্রজেক্টটা দেখছেন সেটা হচ্ছে আঙ্গার, মানে আপনি দুদিকের রাস্তাটা পাচ্ছেন। একটা তো দমদমের রাস্তাটা পাচ্ছেন, দ্বিতীয় হচ্ছে আপনি যশোর রোডটা পাচ্ছেন, যে ফ্লাইওভারটা নিচে গিয়ে নামছে যশোর রোডে মিট করছে। অ্যান্ড টেন্টেটিভলি যশোর রোডটা এই দিকেই হবে, বাট আমরা ওটাকে নিচে থেকে দেখাবো। আর ওটা যেটা দেখছেন আপনি, ওটা হচ্ছে আইএলএস হসপিটাল। আর মল রোডের একটা প্রজেক্ট হচ্ছে আনন্দ, ওখানে হচ্ছে এই দিকে যদি দেখাই তাহলে হচ্ছে তাই ইমামি সিটি। লোকেশন বুঝে গেছেন। সামনে হচ্ছে কিন্তু আপনার প্রায় 16 ফুটের রাস্তা। তো একটা 3 বেডরুম আপনাকে এই লোকেশন আমি দেখাতে এসছি, আর খুবই প্রাইম লোকেশন আছে নাগেরবাজার, মানে যেখান থেকে আপনি দুটো তো আপনার নাগেরবাজার থেকে আপনি দমদমের মেট্রোটা পেয়ে যাচ্ছেন, এয়ারপোর্টের মেট্রোটা এখন স্টার্ট হয়েছে, সেটাও একটা অটোর দূরত্বে পেয়ে যাচ্ছেন। তো মেট্রো কানেক্টিভিটি নিয়ে কোনো কথা নেই। প্লাস আপনার ডায়মন্ড প্লাজাটাও এখান থেকে আপনার হার্ডলি 600 মিটার। তো এখানে 3 BHKটা আমরা দেখাচ্ছি। চলুন ভিডিওটাকে বিগিনিং থেকে স্টার্ট করি। তো আমরা এখন আছি 5th ফ্লোরে। এটা হচ্ছে কিন্তু ফ্ল্যাটের লিফট, আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। কিছুটা কাজ এখনো ভিতরে বাকি আছে, যেগুলো ডেভেলপার করে দিবে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে। লোকেশন আপনাকে একটু আগেই বললাম, দুর্দান্ত লোকেশন আছে। তো চলুন এবার আমরা কোন ডিরেকশন থেকে ঢুকছি সেটাও একবার জেনে নেওয়া যায়। তো আমরা ইন করছি আপনার নর্থ থেকে সাউথের দিকে, আর সবার আগে তো আমরা ইন করলাম নর্থ থেকে সাউথে। আগে একটা ওভারভিউ দেখিয়ে দিই। এটা যেহেতু 3 বেডরুমে কনভার্ট করা যেতে পারে, বাট ইনি কিন্তু কি করেছিলেন, এটাকে 2 বেডরুমেই রেখেছিলেন। তো আপনি যদি চান, এখানে সবার আগে এটাই বলে দিই, এখানে যদি একটা পার্টিশন ওয়াল দিয়ে দেন তাহলে 3টে বেডরুম হয়ে যাবে। বাট সবার ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এইদিকে হচ্ছে আপনার কিচেনের কাজ ডেভেলপার করিয়ে দিবে, কিংবা যিনি ওনার আছেন উনি কিন্তু, যদি আপনি নিজে থেকে করাতে চান, এটা কিন্তু উনি ডিডাক্ট করে দিবেন, যেটা ডেভেলপার ছাড়ছে। তো এটা কিচেনের পোর্শন হচ্ছে। ডাইমেনশনগুলোতে আমরা আসবো একটু পরে। কিচেনটা হচ্ছে কিন্তু আপনার সাউথের দিকে, আর এই ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হচ্ছে ওয়েস্টের দিকে। তো দেখুন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা কতটা বড় একটা ভিউ আপনাকে জাস্ট দেখাচ্ছি। ডাইমেনশনগুলোতে আসবো। এখানে হচ্ছে কিন্তু আপনার একটা স্পেস দিয়েছেন, এটা একটা বেডরুমের হিসাবে ইউজ হয়। যিনি ওনার আছেন উনি এখানে স্লাইডিং করাতেন আর এই পোর্শনটাকে খালি রাখতেন, তার জন্য এখানে কিন্তু কাজটা করা হয়নি, বাট এটা করিয়ে দেওয়া হবে। আর যদি আপনি চান, এখানে আপনি যদি ট্রান্সপারেন্ট গ্লাস লাগাতে, তো আপনি নিজে থেকে করে নিতে পারেন। আর যদি ডেভেলপার কিংবা যিনি ওনার আছেন উনি যদি করে দেন, তাহলে উনি করেই দিবেন। তো একটু আগে প্রাইমার্কটা দেখালাম, তারপরে আমরা এইদিকে চলে আসছি। তো এখানে কিন্তু এই লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, বিশাল একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া আছে। এটা হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। টয়লেটের ডিরেকশনটা যদি বলি, সাউথের দিকে টয়লেট হচ্ছে। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে, এই স্পেসটা কিন্তু আপনার ওয়াশিং মেশিন আর তার সঙ্গে আপনার একটা বেসিন চলে আসবে। এখানে হচ্ছে আপনার কিন্তু একটা লফট কিংবা স্টোর হিসাবে বলতে পারেন। এখানে একটা বেডরুম আর এখানে একটা বেডরুম। আগে এই বেডরুমটায় আসি। এই বেডরুমের যে স্পেশিয়াস বেডরুম আছে, যে ডিরেকশনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এখান থেকে কিন্তু একটা ভালো ভিউ পাবেন, কোনো ব্লকেজ আর হবে না, বিকজ অলরেডি যা হওয়ার ওখানে ওই ফ্ল্যাট হয়ে গেছে। এখানে একটা ফ্ল্যাট আছে, সামনে হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আপনি দেখছেন ইমামি সিটি ওইদিকে আছে। তো এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমটা কিন্তু অনেকটা স্পেশিয়াস। কিছু কাজ যেটা বাকি আছে সেটা কিন্তু ডেভেলপার করিয়ে দিবে। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড বেডরুমটায়, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এই পোর্শনটাও খোলা আছে। এখানে কিন্তু উনি, যিনি কিনেছিলেন, ইনি স্লাইডিং লাগাবেন বলে এই পোর্শনটাকে উনি কিছু করাননি। আর এখানে আপনাকে গ্রিল লাগিয়ে নিতে হবে, তাহলে এটা কিন্তু আপনার ব্যালকনির মধ্যে কনভার্ট হয়ে যাবে।
কিংবা যদি আপনি বলেন কি ওনারা গ্রিল আপনাকেই লাগাতে হবে, কেন কি ডেভেলপার কিন্তু গ্রিল দিচ্ছে না ব্যালকনিতে। এই পোর্শন এই পিলার থেকে এখানে আপনি যদি স্লাইডিং করে নেন তো এটা সেপারেট একদম হয়ে যাবে। আর এটা হচ্ছে ওই বেডরুম যেটা আপনাকে আমি বলছিলাম, মাস্টার বেডরুম। আর এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। ডেভেলপার যেটা দিয়েছেন উনি এটা নেননি, উনি নিজে থেকে এখানে কিন্তু ওয়াল মাউন্টেড কোমোড বসাবেন, তার জন্য এখানে উনি প্রভিশনগুলো করিয়ে রেখেছিলেন। সামনে হচ্ছে আপনার এক্সস্টের প্রভিশন, তো এই সমস্ত জিনিস করিয়ে দেওয়া যাবে। তো চলুন এবার আমরা ডাইমেনশনে সোজাসুজি চলে আসি। তো যদি আমি এখানে যদি বলি, এখানে কিন্তু 4x2 এর টাইলস ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 40 ফুট লম্বা, 40 ফুট লম্বা। আর এদিকে যদি বলি 1 2 3 4 8 ফুট চওড়া, 40/8 কিন্তু এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে হচ্ছে আপনার কিচেনটার ডাইমেনশন যদি বলি 4 4 8, 1 2 3, এটা প্রায় আপনার হবে 1 2 3 4, এটা প্রায় হবে আপনার, এটা 10/8 কাছাকাছি হবে আপনার কিচেনটা। যদি এটা আপনি বেডরুমে কনভার্ট করেন তাহলে এই বেডরুমের ডাইমেনশনটা হবে, এই ওয়াল থেকে যদি আপনি ব্রিক ওয়ার্ক করিয়ে নেন তাহলে 1 2 3 4 1 2, এটা প্রায় 10/9 কাছাকাছি হবে। আর যদি ওপেন রাখতে চান অ্যাজ ইট ইজ ওপেন থাকুক। এখানে হচ্ছে কমন টয়লেট, যার আমি টেন্টেটিভলি যদি স্পেস বলি তাহলে এটা হবে প্রায় 8/4 কাছাকাছি। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে যেটা আপনার প্রায় হবে 3/3 কাছাকাছি মোরলেস। আর এটা হচ্ছে আপনার বেডরুম যেটা মাস্টার বেডরুম। এর যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 10 ফুট প্রায়, আর 1 2 3 12, 10/12 কিন্তু এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানে যদি আমি ব্যালকনির এরিয়াটা যদি ধরে বলি, যদি এখানে আপনি হাফ স্ল্যাব যদি মানে স্লাইডিং করেন হাফে, তাহলে এটা আপনার হবে 1 2 3 4, প্রায় এটা হবে 8.5 ফুট বাই 8.5 ফুট বাই 5 ফুট। আর এই ভিউটা তো থাকছে। আর সেকেন্ড বেডরুম এর সঙ্গে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এর যদি আমি টেন্টেটিভ ডাইমেনশন বলি তো 4 কিন্তু এটা 1 2 3 4 6.5 এর কাছাকাছি হবে। আর তারপরে ফাইনালি আমরা আসছি কমন বেডরুমে। তো কমন বেডরুমের ডাইমেনশনটা যদি আমি বলি তাহলে 1 2 3 4, আমি কিন্তু এটা হাফ ধরলাম, এটা প্রায় আপনি ধরে নিন 14 ফুট বাই 1 2 3 4 14/9। ওই পোর্শন একটু কিন্তু আপনার ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া হয়েছে। আচ্ছা, প্রপার্টির ছাদটা দেখুন অনেকটা কিন্তু বড়, আপনার ওই ওখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমি যদি এই দিকে একটু ঘোরাই তাহলে দেখুন এখান অব্দি ছাদ আছে। বাট যেটা মেজর পার্ট যেটা দেখানোর আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে লোকেশনগুলো দেখানোর। একটু জুম করি, সামনে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড নাগেরবাজার। এর আগেও দেখিয়েছি। প্রাইমার্ক হচ্ছে, আপনি যদি একটু এই অ্যাঙ্গেল থেকে দেখেন, এই সোজা যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে তা 42, পুরো কলকাতার কাজ, পুরো কলকাতা নিজের চোখের সামনে আপনি দেখতে পারবেন এই প্রপার্টি থেকে। আর প্রাইম লোকেশন, তার জন্য নতুন করে কিছু বলার নেই। সামনে হচ্ছে আপনার ILS হসপিটাল, ওই দিকে আপনাকে একটু আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার ইমামি সিটি। আর এই দিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে আপনার মার্লিন আরবান। তো কতটা ক্লোজে আপনি আছেন সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন। নাগেরবাজার কাছে, মেট্রো কাছে, সব কিছু কাছে। তো এই প্রপার্টির প্রাইজিংয়ের যদি আমি পার্ট বলি তাহলে যিনি সেলার আছেন উনি কিন্তু 5500 রুপিস পার স্কোয়ার ফিটে ইনি এটাকে বিক্রি করবেন। ভিতরে কাজ করিয়ে দেওয়া যাবে। এখানকার যে প্রিভেলিং রেট আজকের রেটে চলছে সেটা হচ্ছে আপনার 6000 টাকা করে পার স্কোয়ার ফিট। তো ভিজিট করার জন্য আমাদের নিচের নাম্বারগুলোতে কল করুন। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।